ভাঙ্গুড়া উপজেলার নাম ব্রোকেন, ২৫০০ উপজেলার নাম 2,500। বাঁশখালীর নাম বদলে হয়েছে ব্যাম্বোখালী, পত্নীতলা হয়ে গেছে স্পাউস। ওয়েবসাইটে ঢুকলেই দেখাচ্ছে দেশের নানা উপজেলার এমন পরিবর্তিত নাম। সম্প্রতি ফ্রিল্যান্সারদের জন্য নতুন এক সফটওয়্যার উদ্বোধন করেছে সরকার। মঙ্গলবার আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই সফটওয়্যার উদ্বোধন করেন। দেশের ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে freelancer.gov.bd নামে ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই ওয়েবসাইটে দেশের নানা উপজেলার উদ্ভট সব নাম দেখা গেছে। সেখানে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার নাম দেখাচ্ছে গোল্ডেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নাম দেখাচ্ছে শিপ। অন্তত ২১টি উপজেলার এমন অদ্ভুত নাম দেখে হতবাক ফ্রিল্যান্সাররা। জাতীয় তথ্য বাতায়ন বলছে, ওই ওয়েবসাইটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নামের জায়গায় লেখা রয়েছে ব্রোকেন, বেড়া উপজেলার নাম হয়ে গেছে ফেন্স, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাম হয়েছে ব্যাম্বোখালী, জামালপুরের সরিষাবাড়ির নাম হয়েছে মাস্টার্ড। এছাড়া সিলেট, শরীয়তপুর, সাতক্ষীরা, নেত্রকোনা, মৌলভীবাজার, ফরিদপুর, চট্টগ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলার উপজেলার নামও বদলে গেছে। ওয়েবসাইটের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে অনেকেই লিখছেন, ভুলে ভরা ওয়েবসাইট। অনেকে বলছেন তারা নিজেদের উপজেলার নাম খুঁজে পাচ্ছেন না। তবে দ্রুতই ভুলগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক ক্লায়েন্ট, পেমেন্ট গেটওয়ে কিংবা সরকারি নথিতে ব্যবহার হতে পারে এমন একটি প্ল্যাটফর্মে এসব বড় ধরনের ভুল। এরকম ভুল ফ্রিল্যান্সারদের পরিচয় ও বিশ্বাসযোগ্যতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ২ লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছেন। কোথাও কোথাও বাংলাদেশি ফ্রিল্যান্সারের সংখ্যা ১০ লাখ পর্যন্তও বলা হয়। এ ধরনের ভুলের কারণে ডিজিটাল সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, ওয়েবসাইটের কোয়ালিটি অ্যাসিউরেন্সে দুর্বলতা রয়েছে। ঠিকমতো পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়েই এই ত্রুটি এড়ানো যেত। এখনও খুব সহজেই এটি সংশোধন করা যাবে, তবে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে এই ভুল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।